Iran just bombed a hospital, and no, this isn't clickbait. This morning, during a barrage of missiles fired by Iran, ইরানের জন্য বড় সুখবর। ক্লান্ত হয়ে পড়েছেন ইসরায়েলের অনেক সেনা, আগ্রহ হারাচ্ছেন যুদ্ধের প্রতি। একদিকে দীর্ঘদিন ধরে গাজা, অন্যদিকে তেহরান, দুই মোর্চায় যুদ্ধ করতে করতে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন ইসরায়েলের সামরিক বাহিনী। ধীরে ধীরে শেষের পথে অস্ত্রের ভান্ডার। ফিলিস্তিনের গাজার সঙ্গে যুদ্ধ তো চলছিলই, তাদের উপর অমানবিক অত্যাচার করতে করতে কখন যে নিজেরাই গর্তের কিনারে এসে পৌঁছেছে তা টেরই পায়নি ইসরায়েলি বাহিনী। এর উপর নতুন করে চলা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মরার উপর খাড়া খায়ের দশা তাদের। দিনরাত রকেট আর ড্রোন প্রতিহত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা। এর মধ্যে নতুন ফ্রন্ট খুলেছে ইরান। তেহরান সরাসরি ইসরায়েলের ভেতর হামলা চালাচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার আক্রমণের নতুন মাত্রা এনেছে যুদ্ধ পরিস্থিতিতে। ফলে দুই ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েলের সেনাবাহিনী এখন ক্লান্ত, পরিশ্রান্ত। ঘন ঘন মোতায়েন, কম ছুটি, মানসিক চাপ, সবকিছু মিলিয়ে সৈন্যদের মনোবলেও প্রভাব পড়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এত দীর্ঘমেয়াদে এত বেশি ফ্রন্টে যুদ্ধ ইসরায়েলের জন্য নজিরবিহীন। এটি এক ধরনের ওভার স্ট্রেন্থ মিলিটারি এঙ্গেজমেন্ট বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই। সরকারি মহলে এখন প্রশ্ন উঠেছে, কিভাবে এই দুই ফ্রন্টে যুদ্ধ অব্যাহত রাখা যাবে। অস্ত্র মজুদ কমেছে, রিজার্ভ বাহিনী ক্লান্ত, আর জনসমর্থনেও দেখা দিচ্ছে ভাটা। একসময় যে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর সামরিক শক্তি, ইরানের এক ধাক্কায় এখন সেই বাহিনী যেন দৌড়াচ্ছে কচ্ছপের মতো ধীর গতিতে। গাজার ছাই আর ইরানের আগুনে পুড়ে ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলের যোদ্ধারা। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সৈন্যরা ছুটি ছাড়া ঘাঁটিতে ও যুদ্ধে অবস্থান করায় মানসিকভাবেও ভেঙে পড়েছেন। পরিবার পরিজন ছাড়া একাকিত্বে ভুগছেন। প্রশ্ন উঠেছে, এভাবে যুদ্ধ চললে আর কতদিন ময়দানে টিকতে পারবেন ইসরায়েলি বাহিনী। তবে সেই প্রশ্নে জল ঢেলে দিচ্ছেন তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া তিনি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় একের পর এক হতাহত হচ্ছে ইসরায়েলের নাগরিকরা। বারবার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে তাদের। স্বাভাবিক জীবনযাপন করতে না পেরে নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দেশটির জনগণ। রাস্তায় নেমে অনেকেই প্রতিবাদ জানাচ্ছে। কেউ কেউ টিভিতে তার ছবি দেখলেও ভেঙে ফেলছেন ক্ষোভে ও রাগে। তবে তাদের কথায় কোনোভাবেই কান দিচ্ছে না নেতানিয়াহু। তাই প্রশ্ন উঠেছে, সামরিক বাহিনী কতদিন টিকে থাকবে ক্লান্ত শরীর ও মানসিক বিষাদ নিয়ে। সময়ের কলম, নিউজ ডেস্ক।